নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনলাইন দোকান 2.0। আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা নিজেদের আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করবেন। আপনার আধার কার্ডে যদি আপনার ঠিকানা ভুল থেকে থাকে তো আপনি সেটি কিভাবে কারেকশন করবেন অনলাইনের মাধ্যমে তা আমি দেখাবো। আপনাকে ঠিকানা ঠিক করার জন্য কোথাও যাওয়ার দরকার নাই, আপনি আপনার নিজের মোবাইলের স্মার্টফোন থেকে এই কাজটি করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওতে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। প্রথমে আপনারা আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই ক্রোম ব্রাউজারের গুগলে চলে আসবেন। গুগলে আসার পরে আপনারা এখানে টাইপিংয়ে লিখবেন UIDAI, এই কথাটি লেখার পরে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করে দেওয়ার পরে আধার কার্ডের অফিসিয়াল লিঙ্ক সেটি প্রথমে এইভাবে খুলে আসবে। আপনারা এই UIDAI এ ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার কাছে ইন্টারফেসটি ঠিক এরকম আসবে। আপনাকে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন। ইংলিশ সিলেক্ট করার পরে আপনাদেরকে ওয়েলকাম জানানো হবে। আধার কার্ডের যে মেন ড্যাশবোর্ড সেটি ঠিক এইভাবে খুলে আসবে। ড্যাশবোর্ডটি খুলে আসার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন। আমরা যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনি আপনার আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করবেন, সেজন্য আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন যে এই আপডেট ডেমোগ্রাফি ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাস, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের কাছে হোম পেজটি ঠিক এরকমভাবে খুলে আসবে। এখানে আপনাকে লগ ইন করতে বলছে, তো আপনারা এই লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনাদেরকে প্রথমে বলছে এন্টার আধার নাম্বার ও ক্যাপচার কোড। এখানে আপনারা আপনাদের আধার কার্ডে যে নম্বরটি রয়েছে সেই নাম্বারটি বসিয়ে দেবেন, আপনি যে আধার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করতে চান। তো আমরা আমাদের আধার কার্ডের নম্বরটি বসিয়ে দিয়েছি। এবার পাশে যে ক্যাপচার কোডটি রয়েছে ওই ক্যাপচার কোডটি দেখে দেখে আমরা ক্যাপচারের ঘরে বসিয়ে দেবো। আমরা আমাদের ক্যাপচার কোডটি বসিয়ে দিয়েছি। এবার যে নিচে এই লগ ইন উইথ ওটিপি এই অপশানে আমরা ক্লিক করব। লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করা মাত্রই আমাদের যে আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। ওটিপিটি আমরা এই ইন্টার ওটিপির ঘরে বসিয়ে দেব। আমাদের রেজিস্টার মোবাইলে ওটিপিটি চলে এসেছে, আমরা ওটিপিটি সিম্পলি কপি করে নিলাম। কপি করার পরে এই ইন্টার ওটিপি এখানে আমরা পেস্ট করে দেবো। আমরা ওটিপিটি পেস্ট করে দিলাম। এবার নিচে যে লগ ইন অপশানটি রয়েছে এই লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করা মাত্রই আমাদের ড্যাশবোর্ডটি এভাবে খুলে এসছে। এখানে দেখতেই পাচ্ছেন এক কোনায় আমাদের আধার কার্ডটি দেখাচ্ছে। আপনারা চাইলে এভাবে দেখে নিতে পারেন। আপনার আধার কার্ডের ব্যাক সাইড চাইলে এভাবে ক্লিক করে আপনারা ব্যাক সাইডেও দেখতে পারেন। এরপরে আপনারা নিচের দিকে চলে আসবেন। আপনারা যদি চান যে অর্ডার আধার পিভিসি কার্ড করতে, তো আমরা এই নিয়ে আমাদের ভিডিও আসতে চলেছে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আরেকটা কথা, এদিকে এক সাইডে চলে আসবেন। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ডকুমেন্টস আপডেট 14/9/2024 মধ্যে এই আপডেটটি ফ্রি রয়েছে। যারা যারা আপডেট এখনও করেননি আমাদের ভিডিও আছে, আপনারা গিয়ে দেখে নেবেন। এরপরে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে বলছে অ্যাড্রেস আপডেট, এই 4 নম্বর অপশানে চলে আসবেন। এখানে অ্যাড্রেস আপডেট করতে বলছে, তো আমরা এই অ্যাড্রেস আপডেটে ক্লিক করব। অ্যাড্রেস আপডেটে ক্লিক করা মাত্রই আমাদের এখানে দুটো অপশান চলে আসছে। এখানে বলছে আপডেট আধার অনলাইন না হেড অফ ফ্যামিলি। আপনি যদি হেড অফ ফ্যামিলি বেসে আপনার অ্যাড্রেসটি চেঞ্জ করতে চান তাহলে 2 নম্বর অপশানটি সিলেক্ট করবেন। আর আপনি যদি নিজে আপনার মোবাইল বা স্মার্টফোন থেকে যদি এই অ্যাপ্লিকেশন নিয়ে কাজটি করতে চান তাহলে আপনারা প্রথম অপশানটি সিলেক্ট করবেন। যেহেতু আমরা নিজে নিজে করব তাই আমরা এই প্রথম অপশানটি সিলেক্ট করব। প্রথম অপশানটি সিলেক্ট করার পরে আপনার কাছে ড্যাশবোর্ডটি এরকম হয়ে যাবে। আপনারা নিচের দিকে চলে আসবেন। আপনাকে কি কি ধাপে ধাপে এই কাজটি করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। একটা 50 টাকা চালানও কাটাতে হবে, তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে। তারপরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এটাকে একটু কমপ্লিট করে নেবেন। তারপরে সব শেষে আপনাকে বলছে প্রসিড টু আপডেট আধার, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন। আগে আপনি অনলাইন থেকে আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার সবই আপডেট করতে পারতেন, কিন্তু এখন শুধু আপনি আপনার অ্যাড্রেস ছাড়া কোনো কিছু কাজ করতে পারবেন না। এরপরে নিচের দিকে চলে আসবেন, প্রসিড টু আপডেট আধার, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ইন্টারফেসটা ঠিক এরকম হবে। এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আপনার আধার কার্ডের অ্যাড্রেসগুলো কী কী রয়েছে না রয়েছে, আপনি কোনটি কারেকশন করতে চান তা দেখে আপনারা মিলিয়ে নেবেন। আপনার কাছে পেজটি ঠিক এরকমভাবে খুলে আসবে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট ডিটেলস, মানে এই অ্যাড্রেসটি এখন আপনার
আধার কার্ডে রয়েছে। এরপরে আপনি যদি কোনো অ্যাড্রেস চেঞ্জ করতে চান তাহলে ডিটেলস টু বি আপডেটেড এখানে আপনার করতে হবে। তো এখানে কেয়ার অফের জায়গায় এখানে আপনার বাবার নাম বসিয়ে দিতে হবে। এখানে আপনার বাবার নাম বা মায়ের নাম বসিয়ে দিতে হবে। এরপরে এখানে নিচে যে লেখা আছে সম্পর্কিত নাম আপডেট করা হবে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে হাত দেওয়া মাত্রই আপনি যে নামটি ইংরেজিতে লিখলেন সেটি অটোমেটিক বাংলায় হয়ে যাবে। যদি আপনি দেখতে পান যে আপনার বাংলায় লেখা নামে কোনো ভুল রয়েছে, তো আপনি পাশে যে এই কিবোর্ড চিহ্নটি রয়েছে এই কিবোর্ডে ক্লিক করে আপনি সেটিকে সংশোধন করে নিতে পারেন। এরপরে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখছেন হাউস বিল্ডিং নাম্বার। তো এখানে আপনার হাউস বিল্ডিং নাম্বার একটি আপনাদেরকে বসিয়ে দিতে হবে। আপনারা এখানে হাউস নাম্বারটি বসিয়ে দিলেন। এরপরে আবারও এই বাংলাতে ক্লিক করলেই এটি আপনার ফুল অটোমেটিক বাংলায় চলে আসবে। এখানে এরপরে বলছে স্টেট রোড ল্যান্ড, তো এখানে আপনার রোডের নামটি দিয়ে দেবেন। এখানে আপনার রোডের নাম দেওয়ার পরে আবার বাংলাতে ক্লিক করলেই আপনার এটি অটোমেটিক বাংলায় চলে আসবে। এরপরে আপনার এরিয়া লোকালিটি, তো আপনার এখানে গ্রাম বা পাড়ার নাম দিয়ে দেবেন। গ্রাম বা পাড়ার নাম দেওয়ার পরে এই অঞ্চলে ক্লিক করলে আপনার এটি বাংলায় চলে আসবে। এরপরে আপনার যে ল্যান্ডমার্ক রয়েছে সেই ল্যান্ডমার্কটি আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমরা এখানে আমাদের ল্যান্ডমার্ক দিয়ে দিলাম। বাংলায় ক্লিক করলে এটি ফুল অটোমেটিক বাংলায় চলে আসবে। তারপরে আপনার এই এলাকার যে পিনকোড রয়েছে সেই পিনকোডটি আপনারা এখানে বসে দেবেন। এরপরে যে স্টেট রয়েছে সেই স্টেটটি আপনারা এখানে সিলেক্ট করবেন। আপনি কোন স্টেট থেকে অ্যাপ্লাই করছেন, আমরা ওয়েস্ট বেঙ্গল করছি তাই ওয়েস্ট বেঙ্গল করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা বাংলাতে ওয়েস্ট বেঙ্গল চলে এসছে। এরপরে ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে করছেন সেটি আমরা মুর্শিদাবাদ থেকে করছি, আমরা মুর্শিদাবাদ সিলেক্ট করে নিলাম। বাংলাতে অটোমেটিক মুর্শিদাবাদ চলে আসছে। এখানে এরপরে বলছে আপনার ভিলেজ, টাউন বা সিটি, তো আপনার এখানে গ্রামের নাম যেটি রয়েছে সেটি আপনারা এখান থেকে খুঁজে নেবেন। আমরা সিলেক্ট করে দিলাম, এটি ফুল অটোমেটিক বাংলায় চলে এসছে। আমাদের পোস্ট অফিস ডাকঘরও অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এরপরে বলছে আপনাকে আপলোড করতে হবে, তো আপনাকে একটি এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আমরা এখানে ম্যানুয়াল আপলোডে ক্লিক করাই থাকবে, এটা আমরা সিলেক্ট করবো। এরপরে বলছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টস টাইপ, তো আপনি আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে কোন ডকুমেন্টসটি আপলোড দিতে চান। এখানে অনেক রকমের ডকুমেন্টস রয়েছে, আপনি এর মধ্যে একটি ডকুমেন্টস সিলেক্ট করে আপলোড করে দিতে পারেন। আপনি ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারেন, গ্যাস কানেকশান বিল দিতে পারেন, কিষাণ ফটো পাসবুক দিতে পারেন, লাইফ মেডিকেল ইন্স্যুরেন্স দিতে পারেন, ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন, পাসবুক উইথ ফটোগ্রাফ মানে আপনার ব্যাংকের বই দিতে পারেন, ভোটার আইডি দিতে পারেন, রেশন কার্ড দিতে পারেন। তো আপনার এখানে যেটা দেওয়া দরকার সেটি আপনি এখানে আপলোড দিয়ে দেবেন। আমরা ধরেন ভোটার আইডি কার্ড দিব, তো এখানে ভোটার আইডিতে সিলেক্ট করার পরে এখানে ওকে করব। ওকে করার পরে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে বলছে কন্টিনিউ টু আপলোড, তো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলের গ্যালারিটি খুলে আসবে। তো কোথায় আপনার ডকুমেন্টসটি রাখা আছে ওই ডকুমেন্টসটির একটি ছবি আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমরা আমাদের আধার কার্ড দিয়ে দিলাম, ভোটার আইডি দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার ভোটার আইডিটি প্রসেসিং হচ্ছে। ভোটার আইডিটি প্রসেসিং হওয়ার পরে 100% আপলোড হয়ে গেছে। এরপরে আমরা এই নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনার পেজটি ঠিক এরকম খুলে আসবে আবারও নতুনভাবে। আপনাকে একবার প্রিভিউ দেখানো হবে। আপনারা এখানে সব কিছু একবার মিলিয়ে নেবেন যে সব কিছু আপনার ঠিকঠাক আছে কি না। যদি সব কিছু ঠিকঠাক না থাকে তাহলে এই যে এডিট আপডেট অ্যাড্রেস এখানে ক্লিক করে আপনার অ্যাড্রেসটি আবারও এডিট করতে পারেন। আপনার নামটাম যদি কোনো ভুল জায়গায় থেকে কোনো কিছুতে ভুল থাকে তো আপনি এখানে আবারও অ্যাড্রেসটি এডিট করে নিতে পারেন। আমাদের যেহেতু অ্যাড্রেসটি সব ঠিকঠাক রয়েছে সেহেতু আমরা এখানে এই চেকবক্সে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমাদেরকে বলছে ক্লোজ, এই ক্লোজে আমরা ক্লিক করব। ক্লোজে ক্লিক করার পরে আমরা নেক্সট করব। নেক্সট করা মাত্রই আমাদেরকে একবার পেমেন্ট অপশানে নিয়ে আসা হবে। আমাদেরকে একটি 50 টাকার চালান এখানে আমাদেরকে কাটাতে হবে। চালানটি কাটানোর জন্য এই যে চেকবক্সটি আমরা ক্লিক করব। চেকবক্সটি ক্লিক করার পরে এখানে দুটো অপশান দিয়েছে, আমরা সেকেন্ড অপশানটি সিলেক্ট করব। সেকেন্ড অপশানটি সিলেক্ট করার পরে আমরা মেক পেমেন্টে ক্লিক করব। মেক পেমেন্টে ক্লিক করার হয়ে গেছে আমাদের। এরপর আমাদের আবারও একটি নতুন পেজ খুলে আসবে, পেমেন্ট পেজ। তো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি কিসের থ্রুতে আপনি পেমেন্টটি করতে চান।
আমরা যেহেতু ইউপিআই থেকে পেমেন্টটি করতে চান সেহেতু আমরা এই ইউপিআইয়ে ক্লিক করব। ইউপিআই ক্লিক করার পরে আমরা এই ফোনপে অপশানে ক্লিক করব। ফোনপে অপশানে ক্লিক করার পরে এখানে আমাদেরকে আমাদের ইউপিআই আইডিটি আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। আমরা আমাদের ইউপিআই আইডিটি বসিয়ে দিয়েছি, এবার আমরা ভেরিফাইয়ে ক্লিক করব। ভেরিফাইয়ে ক্লিক করা মাত্র এখানে আমাদের নাম শো করছে, আমরা এই প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পরে আমরা আমাদের ফোনপে অ্যাপ্লিকেশানে চলে আসব। ফোনপে অ্যাপ্লিকেশানটি আমরা ওপেন করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি এসএমএসও পাঠানো হয়ে গেছে। এখানে একটি 50 টাকার মেসেজ চলে এসেছে। আমরা এখানে ক্লিক করা মাত্রই আমরা এই পে অপশানে ক্লিক করব। পে অপশানে ক্লিক করা মাত্রই পেতে ক্লিক করব। এখানে ক্লিক করা মাত্র আমাদের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আমরা দিয়ে দিব। আমরা এখানে আমাদের পেমেন্টটি সাকসেসফুল করে দেব। পেমেন্টটি সাকসেসফুল হয়ে যাওয়ার পরে আমরা আবারও আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসব। ক্রোম ব্রাউজারে আসার পরে এই চেক পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করলে আমাদের একটি ফর্ম জেনারেট হবে। ওই ফর্মে একটি নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারটি ধরে আমাদেরকে আমরা স্ট্যাটাস চেক করতে পারবো যে আমাদের আধার কার্ডের অ্যাড্রেস আপডেটই সঠিক হয়েছে কি হয়নি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও একটি লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।